এই তোমার মাছ বান্ধবীরা কই? মাছ বান্ধবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের সকাল শুরু হচ্ছে সকাল 9টা থেকে। এই যাস আয়াস এখন নাচও করতেছে, সবাই দেখাইতেছে আমি নাচও করতে পারি। এই যে বসো, এখানে বসো। আজকে আমাদের অনেক অনেক কাজ। আজকে একটু পরে আমরা হচ্ছে পার্লারে যাব, তারপর হচ্ছে সেখান থেকে সেজে হচ্ছে বাড্ডা যাবো। আবার আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে বাড্ডাতে, যার কারণে হচ্ছে আমাদের ওইখানে যেতে হবে। এখান থেকে অল্প সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে 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 হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার ছোট্ট কুটুম। দেখছো পাউডার কি করলো, দেখছো নি? এই যে আয়াস আয়াস মুড়ি খাবে এখন। এই যে আমার নাস্তা দিছে, এখন সেও নাস্তা খাবে। কেমনে বসে আছে? এই তোমার মাছ বান্ধবীরা কই? মাছ বান্ধবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাছ বান্ধবী, মাছ বান্ধবী, মাছ বান্ধবীরা কই গেল? দেখো 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 দেখো, এই যে আমার নাস্তা আজকে হচ্ছে চা আর হচ্ছে মুড়ি। আর এই যে কুটুমনি, আল্লাহ একটু যেন পড়ে নেই। কি খাও আয়াস? মুড়ি খাও। এই যে দেখো, এই যে মুড়ি কিভাবে ধরে, দেখো। এই যে এই যে দেখো 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 দেখো, আহারে। এই যে দেখো আজকে আমার আউটফিট, এই জুতোগুলা। তোমাদের কি মনে আছে ওই দিন যে আমি রাতে একটা আপু বলছিলাম না যে আমাকে গিফট পাঠাইছে, বলছিলাম একটা স্পেশাল ডেতে পরবো। এই যে এই জুতোগুলা, আর এই যে সাথে হচ্ছে এই ব্লাউজটা। এই শাড়ির সাথে আর ম্যাচিং করে আমি পাই না, যার কারণ হচ্ছে এটাই আর কি নিব, এটাই পরবো। আর এই জুয়েলারি কিন্তু আজকে আমি যার গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছি তার পেজের হচ্ছে এই জুয়েলারিগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই জুয়েলারিগুলো কেমন। ভিডিওতে মানে কেমন আসতেছে, মানে কালারটা যেন, কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর একটা কালার। আর জুতোগুলো কিন্তু ম্যাচিং হয়ে গেছে বলতে গেলে, একদম আমার শাড়ির মধ্যে যেই শেডটা আছে সেই শেডই কিন্তু। আর এই ব্লাউজটা তো দেখি আমরা এখন আস্তে আস্তে করে যাই। অলরেডি দেরি হয়ে গেছে বলতে গেলে, তাড়াতাড়ি সব কিছু করার ট্রাই করব। এই যে রিয়া এখন চলে যাচ্ছে, টাটা। চুড়ি পরে নিছি, কারণ হচ্ছে চুড়িগুলো ব্যাগে নিলে যদি ভেঙে যায়, এই জন্য চুড়িগুলো পরে নিছি। দুই হাতে আমার সেম সেম চুড়ি, আর জুতাও পরে নিছি। এখন দেখি কত তাড়াতাড়ি, আজকে সময় মতোই আর কি বের হওয়ার চেষ্টা করছি, টাইম মতো যতটুকু আর কি, মানে ভাবছিলাম যে যেই টাইমে বের হবো সেই টাইম মতো। রিয়া চুড়িগুলো দিই তো, আর আমার রিয়া মিলাই দিছে এরকম চুড়ি। আর এই সামনে পিছনে যে চুড়িগুলো দেখতেছো, এগুলো আমার একটা বান্ধবী আমাকে গিফট করছে। তো ওর চুড়ি দিয়ে কিন্তু আমরা সবসময় চুড়ি এইভাবে মিলে মিলে আর কি পরি। কেমন জানি লাগতেছে স্কিন কালারটা, রোদের কারণে মনে হয়। আজকে প্রচুর রোদ, প্রচুর রোদ আজকে অনেক। এই 2-3 দিন তো বৃষ্টি ছিল, এখন হচ্ছে বৃষ্টি নাই, আজকে অনেক রোদ। সারাদিনে যে কোথা দিয়ে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি কাজের ফাঁকে ফাঁকে কিভাবে যে রাত হয়ে যায়। এই দিকে দেখো আমার মেকওভার কিন্তু ডান। আমি হচ্ছে এখন রেডি টেডি হয়ে বসে আছি। এই সময় কিন্তু রিয়ারও অর্ধেক মেকওভার হয়ে গেছিল। আমি অনেক আগেই আর কি বসে পড়ছি রেডি হইতে, কারণ আমরা যেহেতু দুইজন একটু সময় লাগবে। আর আজকে যেহেতু শুক্রবার, এই জন্য আপুর
অনেক ক্লায়েন্ট ছিল, তার মধ্যে থেকে যে আমরা এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি এটাই অনেক কিছু। আজকে কিন্তু আমার থেকেও রিয়ার মেকওভারটা অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ওর অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে রিয়ার কাছে, রিয়ার পার্সোনালি মানে হেয়ার স্টাইলটা এত বেশি পছন্দ হয়েছে, একটু পরপরই আমাকে বলতেছিল যে রিয়া আমাকে ছবি তুলে দে, আমাকে ছবি তুলে দে, আমাকে ভিডিও মেক করে দে। আর এই যে দেখো আমি কিন্তু সেই আপুর গিফটের জুতাগুলো আর কি পরছি আজকে। আমি বলছিলাম না আমার একটা স্পেশাল অকেশনে আমি পরবো। এই দেখো আমার একদম শাড়ির সাথে কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। এখন হচ্ছে আমার হেয়ার স্টাইল করার পালা। এখন হচ্ছে আপু দেখতেছিল যে কিভাবে কি করবে। আপুকে আমি বললাম যে সাইড থেকে আপু সিটি করে একটু আর কি ইয়া করে দিয়েন, আর মাঝখানে হচ্ছে টিকলিটা বসবে। তো এই জন্য আপু আমার কথা মতোই সবসময় সব কিছু করে। আমি যে আপুর কাছ থেকে ব্রাইডাল লুক নিছি, আমি কিন্তু বলছি যে আপু এইভাবে এইভাবে করেন, তো আমার ইচ্ছে মতোই কিন্তু আপু সব সময় সব কিছু করার ট্রাই করে। এই জিনিসটা না খুবই ভালো লাগে। যারা বিউটি স্টাইলে আসছেন তারা মানে বুঝবেন যে আপনাদের মানে আপনারা কি চাচ্ছেন সেইটার উপর ভিত্তি করেই কিন্তু তারা কাজ করে। আর প্রতিটা মানুষের বিহেভিয়ার খুবই ভালো পার্সোনালি, মানে কাউকে বলাও লাগে না। দেখে যে একটা জিনিস পড়তে প্রবলেম হইতাছে, বলা লাগে না যে আমাকে এটা করে দেন। যেই দেখবে সামনে থেকে সেই এসে আপনাকে সেই হেল্পটা করবে। আজকে আমরা হচ্ছে যাচ্ছি কাশফি আপুকে রেখে। কাশফি আপু এর জন্য খুবই কাশফি আপু কষ্ট তোমাকে পাচ্ছে, কি রেখে রেডি হয়ে যাচ্ছে বসে নাকি? আছে কিন্তু আমরা নিব না। আমি দুঃখে আছি, আমাকে নাকি রেখে যাচ্ছে। তোমার চোখে পানি কই? এই আসলে মিথ্যা মিথ্যে তুমি কান্দো কি লেগা? মনে চেয়েছে। সত্যি? এই মেয়েটা সবসময় আমার পিছে লেগে থাকে, এই কি অবস্থা? সত্যি কথা বললেই দোষ। খালি লেগে থাকে আমার সাথে। আমরা সত্যি কথা বললে দোষ ভাই। আজকে যদি চুলটা ঠিক নষ্ট না করি, দেখো ভাই আমার চুল নষ্ট করো না। আজকে রিয়াকশন আমি নষ্ট করে দেব। আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি আপু, জানো এই ব্লাউজটা ওইদিন আনলাম না, হ্যাঁ। ওইদিন আমি পয়রা দেখছি কিন্তু বাসায় যাইয়া একটু ফিটিং না, একদম ইয়া আজকে আমার fitting হয়ে গেছে। আজকে একদম এমন ফিটিং হয়েছে আমার গায়ে ঢুকে না। বা এমনি পয়রা দেখি কি অবস্থা পুরো দুই দিনে মোটা হয়ে গেছে। মানে এক সপ্তাহের মধ্যে এক মনে হয় সপ্তাহ, এই হ্যাঁ। অবস্থা হয়ে গেছে। আসলে একটু চেঞ্জ হয়েছে। কিন্তু সবাই কমেন্ট করে এই শাড়িটা কেমন। রিয়া সবাই সব রিয়ার থেকে সাথে comment ডিফারেন্ট করে। শাড়ি নিয়ে নিছে আজকে। হ্যাঁ হ্যাঁ রিয়া সব থেকে Even different। আমরা দেখাই নাই। ডিফারেন্ট। হ্যাঁ, আমরা তিনজন আজকে হ্যাঁ। different। আর কালার কম্বিনেশন একদম পুরো আলাদা। আমারটা হচ্ছে Juice। পার্পল কালার, আপুরটা হচ্ছে একদম নীলের মধ্যে, আর রিয়াটা একদম সবুজের মধ্যে। আমি প্রকৃতি। আমাদের লুকও কিন্তু চেঞ্জ একদম। এক একজন এক এক রকম। হ্যাঁ পুরাই। আমরা এখন বের হয়ে যাচ্ছি, লিফটের আশা আছে কিন্তু লিফট এখন আসে নাই। আর ওমর আজকে হচ্ছে আমাদের গাড়ি চালায় নিয়ে যাবে। হ্যাঁ আমরা excited। বিদায় পৃথিবী। ওমর এখন হচ্ছে ওর নানুমণিকে চাবি দিতে গেছে, মানে বাসার চাবি। আর এই যে আমরা চলে আসছি, আর এই যে আমি ওকে দেখি আজকে ওমর কি করে আমাদের। ওমর না? কই? ওমর পরে ওকে আগে উপর থেকে ও। নিয়ে। আজকে আমাদের প্রত্যেকের লুক এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তিনজনকে অনেক সুন্দর লাগতেছে। তিনজন তিন ধরনের শাড়ি নিজেকে আমি পরা। নিজে সুন্দর বলতেছি, কারণ আগে আমি কখনো এত সাজুগুজু করিনি, বাট এখন আমি সাজুগুজু করি। এইখানে গাড়িতে ওঠার সময় একটা মজার ঘটনা ঘটছে। ওমর হচ্ছে এখানে সামনে বসতে চাইছে, কিন্তু রিয়া বলতেছে যে না আমাকে বসতে দাও। তো ওমর ওর জন্য আর কি স্যাক্রিফাইস করে আমাদের সাথে পিছনে বসছে, মানে হচ্ছে আমি, কাশফি আপু আর হচ্ছে ওমর, আমরা তিনজনে পিছনে বসছিলাম আর রিয়া সামনে বসছিল। কিন্তু যাওয়ার সময় সেম এই জিনিসটা হয়েছে, কিন্তু যাওয়ার সময় হচ্ছে রিয়া বলতেছে যে না বাবা তুমি সামনেই বসো। তখন হচ্ছে ওমর হচ্ছে সামনে বসছিল, আর যাওয়ার সময় রিয়া, আমি আর আপু হচ্ছে পিছনে বসছিলাম। তো এই যে এখন দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি। এই রাস্তাটা যে কোন দিকে আমি গাড়িতে ওঠার পরে না খেয়াল করলাম না, ফোনে যেন কি কাজ করতেছিলাম। তো উঠে দেখি যে এই রাস্তাটায় আমরা, মানে যখন আর কি আমি তাকাইছি বাইরের দিকে তখন দেখি এই রোডটা ভালোই লাগতেছিল। এই রোডটা মানে কোথা দিয়ে যে গাড়িটা বের হইলো আমি সেটাই বুঝলাম না। কিন্তু আজকের দিনটা খুবই ভালো ছিল, অনেক মজা করছি আজকে সবাই মিলে। ওইখানে প্রত্যেকটা আপু আর কি খুবই ভালো ছিল, খুবই ভালো। আর এই যে আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যাওয়ার পরে আর কি দেখি আমাদের হাতে টাইম আছে, যার জন্য আমরা একটু ফুড কর্নারে আর কি বসছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখো আমাদের খাবারের মেনু এগুলা ছিল। রিয়া হচ্ছে ফ্রাইড রাইস খেতে পারে নাই, কারণ হচ্ছে রিয়ার মুখে একটু ঘা হয়েছে, যার কারণে হচ্ছে ও ঝাল জিনিসগুলো খেতে পারতেছিল না। রিয়ার এটা একদমই ঝাল ছিল না, বাট গরম ছিল, এই জন্য অনেক ওয়েট করতেছিল। আর এইদিকে ওমর হচ্ছে বলতেছে যে আমার খাবারটাই বেশি মজা, আমার খাবারটাই বেশি মজা।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা চলে আসছি। অনেক আপুরা আসছিল আজকে, এই জিনিসটা খুব ভালো লাগছে। অনেক দূর দূর থেকে আপুরা আসছিল আমাকে দেখে, আমার পোস্ট দেখে আমার সাথে দেখা করার জন্য। সবাই মানে এত পরিমাণ এক্সাইটেড ছিল একটা ছবি তোলার জন্য। আমি জানি না আমি কয়জনের সাথে ছবি তুলতে পারছি বা কথা বলতে পারছি, বাট আমার সাথে যেই ছবি তুলতে আসছে, কথা বলছে, সবার সাথে আমি কম বেশি কথা বলা হয়েছে। তারপরও যাদের যাদের সাথে বলা হয়নি, নেক্সট কোনো অকেশনে বা কোনো একদিন সবার সাথে আমার দেখা হবে। যেহেতু পুরো বাংলাদেশ ঘুরবো, অবশ্যই অনেক আপুদের সাথেই হচ্ছে আমার দেখা হবে, কথা হবে। এই যে এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। এখন হচ্ছে আমরা কেক কেটে ফেলতেছি। এত বড় একটা কেক আমার কাটতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ কি বড় কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে। কেকের ডিজাইনটা খুব সুন্দর ছিল, একদম হোয়াইটের মধ্যে, যার কারণে। আর আমি হচ্ছে কেক কম খাই, আমাকে সবাই বলতেছিল যে একটু কেক খাও কেক খাও, কিন্তু তারপরেও আমি মানে ওইরকম খাই না, কারণ আমি মিষ্টি জিনিস তো অতটা পছন্দ করি না। আর এইখানে আমার পাশে গুলুমুলু আপুকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি ভাবিনি যে আপুর সাথে আমার দেখা হয়ে যাবে, তারপর নুসরাত আপুর সাথে যে দেখা হয়ে যাবে, কারণ আমি না আগে থেকে জিজ্ঞেস করি না যে কে কে আসতেছে। তো সবার সাথে দেখা হয়, এক প্রকার ভালোই লাগলো। আর এইদিকে যাওয়ার সময় হচ্ছে আমরা একটা আপুর বাসায় গেছিলাম। সে হচ্ছে আমার পরিচিত আপু, আমি হচ্ছে তার বেবি প্রোডাক্টগুলো আর কি প্রমোশন করে থাকি। তো এই যে যাওয়ার পরে আর কি মানে জাস্ট দেখা করতে গেছিলাম। তারা যে কত কত আয়োজন করছে ভিডিও নেওয়া হয় নাই। আমাদের প্রথমে নাস্তা দিছে, তারপর হচ্ছে রাতের জন্য খাবার বানাইছে, মানে খাইতে চাই নাই, এক প্রকার জোরই বলা যায়। নাস্তা খাওয়ার জন্য আমরা হচ্ছে খাবারগুলো বেশি খাইতে পারিনি, কিন্তু রোস্টটা অনেক মজা ছিল। আর শুরুতে আমার জন্য সে কাঁকড়া ভাজছিল, যে আমি কাঁকড়া পছন্দ করি, আমি কাঁকড়া খাই। কাঁকড়া ভাজাটা এত মজা ছিল, আমি একদম বসে বসে অনেকগুলা কাঁকড়া খাইছি। 1 প্লেট কাঁকড়া দিছিল, আমি একাই খাইছি। তারপরে এইদিকে হচ্ছে আমাদের যাওয়ার পালা আর কি হয়ে গেছিল। যেহেতু সময় হয়ে গেছিল, আমরা গাড়ি পাচ্ছিলাম না। আর কাশফি আপু একটার পর একটা গাড়ি দেখতেছিল যে কিভাবে পাবো, কিভাবে যাব। তো এটা নিয়ে আমরা খাওয়ার পরে একটু টেনশনে পড়ে গেছিলাম যে রাত 9:30 10টার মতো বেজে যাচ্ছে, কিন্তু আমরা গাড়ি পাচ্ছি না, কিভাবে করব। হ্যালো গাইস, আমরা এখন একটা দাওয়াত খেয়ে আসলাম। আয়েশের বান্ধবীর বাসায় গেছিলাম আমরা আসলে। আখি কিছু বলো। হ্যাঁ, আয়েশের বান্ধবীর বাসায় আমরা গেছিলাম। খুব শীঘ্রই আয়েশের সাথে দেখা করবো, আয়েশের বান্ধবী। হ্যাঁ, আমরা কিন্তু আয়েশের বান্ধবীর বাসায় গিয়েছি, আয়েশকে ছাড়া। আয়েশের 3 মাসের ছোট আয়েশের বান্ধবী। হ্যাঁ অবশ্যই আমার আইডিতে সবাই দেখে ফেলছে আয়েশের বান্ধবীকে। হ্যাঁ, আর এখন আমরা বসে আছি আমাদের গাড়ির জন্য। গাড়ি আসছে অন দ্য ওয়ে। আমাদের মেইন রোড দুই রোড পর্যন্ত যেতে হবে, ওই মাথা পর্যন্ত যেতে হবে, অনেক দূর, ওই যে সামনে পর্যন্ত। আর আপুর বাসায় গেছিলাম জাস্ট সাথে দেখা করতে। আপুর সাথে হচ্ছে আসলে ওটা ভাবছিলাম ওই গাড়িটা আমরা যাবো, বাট না, ওইটা হচ্ছে আমাদের কার টাইম। না না, কি ড্রাইভ টাইম ওইটা। এখন আমাদের হাঁটার টাইম। ওই দেখো কাশ্মীর কত দূর চলে গেছে। দূর থেকে না, মানে এখন তো একটু রাত হয়ে গেছে, প্রায় মনে হয় 9:30টার মতো বাজে। তো 9:40 আপু বলতেছে যে আমরা 3জন যেহেতু আছি, মানে মানুষ লোকজন যদি একটু বেশি আছে, আমরা এইভাবে চলে যেতে পারবো। এখন যদি একটা সিএনজি নেই, দেখা যাবে কি সিএনজির সামনে কিন্তু এখন লোক উঠতে দেয় না। তো ওই ক্ষেত্রে আবার আমাদের ঝামেলা হবে, জানেন। একবার আমরা চলে যেতে পারি, মানে রাতের বেলা না একটু মানে 2 টাকা ভাড়া বেশি নিলেও ভালো। তো এখন হচ্ছে বাসায় যাবো। আসলে একটা কথা বলি, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যদি একটা অচেনা জায়গায় যাও, ভাই রিস্কাওয়ালারা যে কি পায়, দাম একদম বাড়ায় পায়। এর থেকে তুমি মনে করো 2 মিনিটের রাস্তা, তোমার একটু মেইন রাস্তা দিয়ে ঘুরে আনবো, তবে কি 100 টাকা ভাড়া। হ্যাঁ এটাই, ডাকাতি করে তারা লিটারালি। যাই হোক, আজকে সারাদিনটা আমাদের খুব ভালো কাটছে, অনেক বেশি ভালো কাটছে। জায়েশ কি করে, আয়েশের বান্ধবীকে তো দেখে গেলাম, আয়েশ কি করে সেটা তোমরা জানো সকালবেলা যখন আমি বেরোইছি দেখছি আয়াস ঘুমায়, এখনো যদি যাই দেখি আয়াস ঘুমায়, কি যে কষ্ট লাগবে। বান্ধবীটা মিন্স কি, আমি সেটা একটু ক্লিয়ার করি। তোমরা অনেকেই দেখো যে আমি বেবি প্রোডাক্টগুলো যে মানে প্রমোশন করি, বেবি প্রোডাক্টের যে প্রমোশন যে করি, সেই আপুর হচ্ছে মেয়ে। সেই আপুর মেয়ে হচ্ছে আয়েশের থেকে 3 মাসের ছোট। এইখানে ওই মেন আচ্ছা, আমাদের সাথে চলো তোমরা।
আজকে অনেক দিন পর না আমার এই আইসক্রিমটা অনেক খেতে ইচ্ছে করছে, কারণ আমি কিন্তু এই যে মিষ্টি জিনিসটা খাই না, যার কারণে আমার আইসক্রিমটাও মানে ভালো লাগে না অতটা। কিন্তু এই আইসক্রিমটা আমার কাছে এত মজা লাগে, আজকে হঠাৎ করে হুট করে জানি কেন এত আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে। আমরা 4টা-5টা দোকান খুঁজছি কিন্তু এই আইসক্রিমটা পাইনি, অবশেষে আমরা পাইছি। আর আমি আমার মন মতো খাইতেছিলাম, একদম যেমন আমার মন চাইছিল ঠিক তেমনই আইসক্রিমটা, মানে আগের টেস্ট একটুও চেঞ্জ হয় নাই। এই আইসক্রিমটা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এটার মনে হয় এখন প্রাইস বাড়ছে, আগে ছিল 15 টাকা, এখন হয়েছে 20 টাকা। এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠে যাব। এই যে যাওয়ার সময় দেখো আমার বলতেছিল যে তুমি বসো, পরে রিয়া বলতেছিল না তুমি বসো। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি। আমরা গাড়িতে ওঠার পরে কাশফি আপুর পেজ থেকে একটু আবার লাইভ করছিলাম, ভুল হয়ে গেছে, একটু আগে থেকে লাইভ করলে অনেক মজা হতো, কারণ আজকের লাইভে হচ্ছে আমরা সবার কমেন্ট পড়ছিলাম, অনেক মজা হয়েছে। এই যে রিয়া হচ্ছে এখনো খাইতেছিল, মানে খাইতে খাইতে আর কি উঠতেছিল। আর এইদিকে যে আমরা চলে যাচ্ছি এই জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। এই ভিডিওটা অবশ্য রিয়া নিছে, তারপরে যে ভিডিও ফুটেজটা আছে সেটা আমি নিছি। আমরা হচ্ছে রামপুরা দিয়ে আসছি, মানে রামপুরা হাতিরঝিল যে জায়গাটা আছে সেখান দিয়ে আসছি। জায়গাটা রাতের বেলা এত সুন্দর লাগে, আর নদীর পাড় যেটা ছিল মানে ঝিলের পাড় খুব সুন্দর লাগে, আর ঠান্ডা বাতাস ছিল বাইরে, যখন আর কি আমরা হাঁটতেছিলাম তখন আর কি টের পেয়েছিলাম। তো গাড়িতে ওঠার পর তো আর বাইরের বাতাস তো আর লাগে না, তখন তো গাড়ির ঠান্ডা এসেই লাগে। তো এই যে যাইতেছিলাম, এই ভিউটা খুব সুন্দর, ব্রিজের উপর দিয়ে যে যাইতেছিলাম। এই ব্রিজটা খুব পপুলার, এখানে অনেকেই আসে ঘুরতে, আমরাও আসবো যাব, মানে ঢাকা যেহেতু আসি, সময় সুযোগ হলে এই টুকিটাকি জায়গা আমরা আর কি ঘুরে ঘুরে দেখবো। তো এই যে আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই ছিল। ভাবছিলাম আয়েশকে একটু দেখাবো, কিন্তু বাসায় গিয়ে দেখি হচ্ছে আয়েশ ঘুমায়, যার কারণে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। অবশ্যই আমি প্রতিদিন ছোট হোক বড় হোক ব্লগ দেওয়ার জন্য আমি ট্রাই করব, কারণ তোমরা প্রতিনিয়তই কমেন্ট করো যেন আমি ডেইলি ব্লগগুলো দেই, একটা ব্লগও যেন মিস না করি।